পরম পূজনীয় শ্রী শ্রী বাবামুনির বাঙ্ময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড হইতে পাঠ। ঈর্ষা মারাত্মক পাপ। কুমিল্লা জেলান্তর্গত কুটি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, চিত্তকে ঈর্ষা বর্জিত করো। ঈর্ষা বড়ই মারাত্মক পাপ। পিতা তোমার অপর ভ্রাতাকে বেশি ভালোবাসিতেছেন, বাসিবার নিশ্চিত কোনো সঙ্গত কারণ আছে। গুরু তোমার অপর গুরুভ্রাতাকে বেশি অনুগ্রহ করিতেছেন, করিবার নিশ্চিত কোনো সঙ্গত কারণ আছে। নেতা তোমার অপর সহকর্মীর প্রতি একটু বেশি নেক নজরে চাহেন, চাহিবার নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে। যে গুণ থাকাতে তোমার অপর ভ্রাতা বা অপর সতীর্থ বেশি স্নেহ আদর ভালোবাসা পাইতেছে, সেই গুণটির অনুশীলন করো। সেই গুণটির সমাবেশ নিজ চরিত্রে ঘটাও। কখনো কখনো অসহায় ও দুর্বল পুত্র, শিষ্য বা ভৃত্য, দয়ালু পিতা, গুরু বা মনিবের একটু বেশি প্রশ্রয় পায়, সে ক্ষেত্রে ঈর্ষা আরও অবাস্তব। যাহার প্রতি পিতা, গুরু বা প্রভু সদয়, তাহার উপরে ঈর্ষান্বিত হইবার তোমার কি সযুক্তি আছে, তাহা আমি বুঝিতে পারি না। যিনি এই স্নেহ ভালোবাসা প্রদানে কম বেশি করেন, ক্রোধ না করিলে প্রাণে যদি নাই মানে, তো ক্রুদ্ধ হইলে তাহার উপরে হইতে পারো, কিন্তু যাহাকে তিনি ভালোবাসেন তাহার উপরে ক্রোধের কোনো যুক্তিই দেখি না। নামজাদা সব মহাপুরুষ, সাধু, সন্ত, মহন্ত ইহাদিগকেও অনেক সময়ে দেখিতে পাই, অমুক আশ্রমের কূপের জল কেন আমার আশ্রমের কূপের জলের চেয়ে মিষ্টি হইল, ইহা নিয়া ঈর্ষিত হইতে। ইহা সাক্ষাৎ কলিগ্রস্ততার সুস্পষ্ট লক্ষণ। তোমার ঈর্ষা পাপ হইতে আত্মরক্ষা করো। সকলের প্রতিষ্ঠাতেই তুষ্টিবোধ করিও, সকলের উন্নতিতেই আনন্দিত হইও। সকলেই আদৃত, প্রীণিত ও অভ্যুত্থিত দেখিয়া প্রাণে সুখানুভবে যত্নবান হইও। পরের সুখে যে সুখানুভব করে, জগতে তাহার মতো সুখী কে? ঈর্ষার বিষ কত মহাপ্রাণকে যে নিষ্প্রাণ করিয়াছে, তাহা তোমরা জানো না। ঈর্ষার পাপ কত শান্তিময় গৃহে যে অশান্তির দাবানল জ্বালিয়াছে, তোমরা জানো না। কিন্তু দেখিয়া শেখা আর শুনিয়া শেখাই ভালো। ঠেকিয়া শিখিতে যাইও না। অবিলম্বে অন্তরের ঈর্ষা সুলভতাকে প্রাণপণে
বিনষ্ট করো। হরি ওম।